শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচটায় বাংলাদেশ দলের একাদশে কোনো পরিবর্তন আসছে কিনা, আসলেও কে আসলে ঢুকছেন, কে বের হচ্ছেন? বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে তাদের শেষ ম্যাচটা জিতেছে এবং সেই ম্যাচ জেতার পর তারা নিশ্চয়ই চাইবে না উইনিং কম্বিনেশনটা ভাঙতে। তবে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে হলে কিছুটা নতুন স্ট্র্যাটেজি নিয়েই হয়তো বা বাংলাদেশ দল মাঠে নামতে চাইবে। স্পেশালি আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাচটা বাংলাদেশ আবুধাবিতে খেলেছে, সেখানে কিন্তু বাংলাদেশ দল একটা বোলার কম নিয়ে খেলেছিল, অর্থাৎ 4জন স্পেশালিস্ট বোলার নিয়ে খেলেছিল এবং বাকি 4 ওভার শামীম পাটোয়ারি এবং সাইফ দুজনকে মিলিয়ে করানোর একটা চেষ্টা করেছিল এবং সেই 4 ওভারে কিন্তু 54 রান খরচ করে ফেলেছিলেন তারা। ফলে সেই রিস্ক শ্রীলঙ্কার সাথে সুপার ফোর ম্যাচে হয়তো বা আরেকবার বাংলাদেশ দল নিতে চাইবে না। সেক্ষেত্রে বাংলাদেশ দলকে আরেকজন স্পেশালিস্ট বোলার খেলাতে হবে, সেক্ষেত্রে হয়তো বা আরেকজন পেসার ইনপুট করার ব্যাপারটাই বেশি প্রাধান্য দেয়া যেতে পারে। সেক্ষেত্রে তানজিম সাকিব তিনি হয়তো বা একাদশে ফিরলেও ফিরতে পারেন, যেহেতু আগের ম্যাচটাতে 2জন পেসার মাত্র খেলানো হয়েছিল, তাসকিন এবং মুস্তাফিজ, তাদের সাথে হয়তো বা তানজিম সাকিবকেও অ্যাড করা যেতে পারে। চকোলেট, কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা, ইস্পাহানি পাফি বাইট। আর তিনি যদি অ্যাড হন তাহলে আসলে কার জায়গায় অ্যাড হবেন সেটাও একটা ভাবনার বিষয়। 8টা ব্যাটার নিয়ে খেলেছিল আগের দিন বাংলাদেশ, সেই জায়গাটাতে হয়তো বা কনসিডার করতে হবে বাংলাদেশকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে যদি তাদের বোলিং লাইন আপটাকে আর একটু শক্তিশালী করতে হয়, এবং সেই চেষ্টা যদি বাংলাদেশ দল করতে চায় সেক্ষেত্রে হয়তো বা শামীম পাটোয়ারি, জাকের আলী অনেক কিংবা নূর হাসান সোহান, এই 3জনের যে কোনো একজনকে আসলে ড্রপ করতে হবে। যদিও শামীম পাটোয়ারি মাঝে মাঝে বোলিংটা পান, যদিও তিনি আবুধাবিতে বোলিংটা একেবারেই ভালো করেননি। জাকের আলী অনেক পুরো এশিয়া কাপ জুড়ে তিনি রান করলেও সেই রানটা আসলে দলের জন্য খুব একটা ভালোভাবে আসছে না। তিনি আসলে একটু স্লো গতিতে রানটা করছেন এবং যেটা দলকে অনেক সময় ভোগাচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে শেষ দিকে এসে তিনি একেবারে স্লো ব্যাটিং করেছেন, মাত্র 13 বল থেকে মাত্র 12 রান করেছেন। ফলে সেই জায়গাটা থেকে তার ব্যাটিংটা নিয়ে বাংলাদেশ দলের একটা কনসার্ন তো অবশ্যই রয়েছে। এছাড়া নুরুল হাসান সোহানকে বাংলাদেশ দল আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাতে খেলিয়েছে এবং তিনি সেই জায়গায় মাত্র 6 বল খেলার সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেখান থেকে কিন্তু তিনি 12টা রান অ্যাড করে দিয়েছেন এবং দুর্দান্ত একটা রান আউটও তিনি করেছেন, দারুণ একটা ফিল্ডিং করে। ফলে সেই যে ইম্প্যাক্টটা সেটা বোধহয় বাংলাদেশ দল মাথায় রাখতে চাইবে, যে সোহানের কাছ থেকে এই ইম্প্যাক্টফুল ইনিংস গুলো বা এই ইম্প্যাক্টফুল ফিল্ডিং গুলো হয়তো বা পাওয়া সম্ভব। ফলে সোহানকে হয়তো বা শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটা, সেই ম্যাচটাতেও বাংলাদেশ দল তাদের একাদশে চাইবে। সেক্ষেত্রে শামীম কিংবা জাকির এই দুজনের একজনকে হয়তো বা একাদশ থেকে বাদ দিয়ে যেতে পারে। এছাড়া ওপেনিং পজিশনে আগের ম্যাচটাতে যেমন তানজিদ তামিম এবং সাইফের জুটিটা ক্লিক করেছিল, সেই জুটিটাতেই হয়তো বা স্ট্রিক থাকতে চাইবে বাংলাদেশ দল। এছাড়া তাহিদ হৃদয়ের ফর্মটাও খানিকটা কনসার্ন, তবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তিনি 26টা রান করতে পেরেছেন 20 বল থেকে, ফলে আরো একটা সুযোগ হয়তো বা তিনি পাচ্ছেন। ফলে দুবাইয়ের উইকেটে কি ধরনের ব্যাটিং তিনি করেন সেটা নিশ্চয়ই বাংলাদেশ দল দেখতে চাইবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। দুবাই থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.